মানুষের জীবনে ডিপ্রেশন আসবেই। এটা স্বাভাবিক। তোমার জীবন মানেই বাধা, ডিপ্রেশন এগুলো নিয়েই তোমার জীবন। একটা জীবন কিভাবে হয়? এই যে বাধা আসবে, ডিপ্রেশন আসবে, এগুলো মিনিয়েই তোমার জীবন। এখন এই ডিপ্রেশনের কারণে আমাদের যে সমস্যাটা, ডিপ্রেশনের কারণে হয় কি? আমরা নেশায় জড়িয়ে পড়ি, আমরা মৃত্যুর দিকে ঢলে পড়ি একটা ডিপ্রেশনের কারণে। ডিপ্রেশন থেকে একটা ডিপ্রেশনের বড় কারণ, বর্তমান জেনারেশনে ডিপ্রেশনের একটা বড় কারণ হচ্ছে একটা মেয়ে তোমার জীবনে আসে। হ্যাঁ? সাপোজ একটা মেয়ে তোমার এখানে আসলো, আসার পরে কি হলো? এই বলে সে চলে গেল। হ্যাঁ? সে চলে গেল, যাওয়ার পরে তুমি নেশায় জড়িয়ে পড়লা। কারণ সে ভাই আমার ভালো লাগে না, ডিপ্রেশনে পড়ে গেছি, হ্যান-ত্যান কত তুমি সমস্যা বলবা। এবং ভালো লাগে না, হ্যাঁ, তুমি নেশায় জড়িয়ে পড়লা। সাপোজ সে কি করবা? আজকে কি বিয়ে ভালো লাগে না, দুনিয়ায় ভালো লাগে না। ঠিক আছে? আমি এত সুইসাইড করব। ভাই কি দিক থেকে তুমি সুইসাইডটা করলা? যে মেয়েটা তোমার জীবনে আসতো, সে চলে গেল। এখন তার কারণে তুমি সুইসাইডটা করলা। একটা জিনিস মাথায় রাখবো সবসময়, যে তোমাকে ভালোবাসে, তিনি তাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসে, তুমি সে তোমাকে ভালোবাসে। জিনিসটা আমি আবার বলি, যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসবে। আর যে তুমি যাকে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসতে হবে। ঠিক আছে? এই কথাটা সবসময় মাথায় রাখবা। এখন এই যে নেশায় জড়িয়ে পড়ি, আমরা বিভিন্ন সমস্যায় পড়ি। সমস্যা বলেছে কি ভাই আচ্ছা ঠিক আছে, সমস্যা পড়ে গেলাম। এর সমাধান তো আছে নাকি? বের হওয়ার এত সমাধান, আপনার কাছে সমাধানটা কি? তুমি মুসলিম, হ্যাঁ? তুমি একজন মুসলিম হিসেবে তুমি নামাজ পড়ো। আচ্ছা, এইটা হলো সবথেকে বড় ওষুধ ডিপ্রেশন কাটানো। তুমি ২ রাকাত নামাজ পড়ো, ২ পাঁচ সালাত আদায় করো। এভাবে তোমার ডিপ্রেশনটা কাটেই। আচ্ছা, তুমি আল্লাহর কাছে বলো যে আমার এই সমস্যা চলতেছে, কি করা? পরামর্শ খাওয়া, একটু পরামর্শ নাও তাই। তোমার এগুলো তুমি পড়ো, দেখো তোমার ডিপ্রেশনটা কাটে কিনা। আচ্ছা, তুমি পরিবারের সাথে শেয়ার করো। তুমি একটু খোলা আকাশের নিচে যাও, কি নদীর পাড়ে গিয়ে হাঁটো, একটু বিভিন্ন জায়গায় যাও। দেখো ভালো লাগবে। পরিবেশের ভিতরে যাও, তোমার জিনিসটা ভালো লাগবে। তোমার ডিপ্রেশনটা কাটতে সাহায্য করবে। এখন দেখবা তোমার আস্তে, আস্তে, প্রত্যেকটি পিছনটা কেটে যাবে। হ্যাঁ, কাটার পরে দেখবা কি তুমি এখন পুরো ঠিক আছে। এখন তোমার অনেকে টিভি তার কাছে দেখাতো, তুমি আগে কি ছিলা, তুমি এখন কি হলা, তুমি একটু নিজেই পরিমাপ করবা। তুমি হ্যাঁ, কোন পর্যায় থেকে কোন পর্যায়ে আসলা। এখন তুমি তাকে গিয়ে দেখাবা, "হ্যাঁ, এই তুমি তো ডিপ্রেশনে ফালাইছিলা, এখন দেখো আমি কোন পর্যায়ে আচ্ছা ঠিক আছে, তোমার সবগুলো হয়ে গেল। এখন যে করণীয়টা, তুমি দেখবে এখন তোমার ঠিকভাবে বেলা হলো, তোমার যেহেতু পরবর্তীতে আবারও তুমি দেখবে আবার ডিপ্রেশন আসতে পারে ভাই, এটা স্বাভাবিক। তোমার জীবনে আবারও ডিপ্রেশন আসতে পারে। এখন যাতে পরবর্তীতে ডিপ্রেশন আসতেও তুমি যাতে সমাধান করতে পারো, সেই প্রচেষ্টাটা করবা। এখন যাতে কোনো ডিপ্রেশন নাই আসে। একটা ব্যাপার না ভাই, যাতে আমাদের জীবনে একবার ডিপ্রেশন আসতে আমরা তো বড় ধাক্কা চাইছি। জীবনে একটা বড় ধাক্কা খেয়েছি, এখন যাতে পরবর্তীতে ধাক্কাটা আর না আসে, এরকম একটা প্রচেষ্টা তো করা দরকার। ঠিক আছে? এখন চেষ্টাটা করার জন্য তুমি দেখবা, তোমার যে ডিপ্রেশন হলো, তুমি এখান থেকে কিভাবে বের হলা। হ্যাঁ? এই সমাধানটাই তুমি পরবর্তীতে ইউজ করবা। এখন তুমি যদি এই সমাধানগুলোর সাথেই থাকো সবসময়, তোমার জীবনে কিন্তু আর ডিপ্রেশন আসবে না। এটা স্বাভাবিক। এটা তো একদম স্বাভাবিক, মানুষ বুঝে ভাই। আচ্ছা সাপোজ এবার তোমার পরবর্তী যে ডিপ্রেশন আসতেছে বের করার চেষ্টা করো। এখন তুমি কি সবসময় সার্বক্ষণিক নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর বিধানগুলো মানো, দিন পরিবারের সাথে শেয়ার করো। একজন আলেমকে একজন দায়ী মুরব্বি বানালা। একজন আলেমের সাথে তুমি কানেক্টেড থাকলা। দেখবা তোমার জীবনে আর ডিপ্রেশন আসবে না। এটা স্বাভাবিক। তুমি দেখবা মিলে নেবা আর জিন্দেগিতেও তোমার জীবনে ডিপ্রেশন আসবে না। তো আসুন আমাদের কি করে ভাই একটা পয়েন্ট পুশ করবা যে ডিপ্রেশনে পড়ার থেকে তুমি যে উঠলা, কি করে তুমি ডিপ্রেশনটা কাটালা। এই বিষয়গুলো তোমার জীবনে ধরে রাখো। ইনশাআল্লাহ তোমার জীবন আর আসবে না। বাকি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।